ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় রাজ্য জুড়ে রবিবার ২৬শে মে রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। শহর কলকাতা ও শহরতলির বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। সোমবার ২৭শে মে সকালে নিজের নির্বাচনী এলাকা দমদমে বাঁশ হাতে ড্রেন পরিষ্কার করতে দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে। আর কয়েকজনকে দেখা যায় তার মাথায় ছাতা ধরে থাকতে। এই ভিডিওকে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ১৫ বছর ধরে সাংসদ, ১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়, ১৩ বছর ধরে রাজ্যের ক্ষমতায়, কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ার বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন। ভাবখানা এমন যেন এই ৬ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন। তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন। ১ জুন আপনাদের ভাগ্যে তোলা থাকলো। প্রসঙ্গত, রবিবার রাতে সাইক্লোন রেমাল ল্যান্ডফল করে উপকূলবর্তী এলাকা তছনছ হয়ে যায়। প্রভাব পড়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। রবিবার রাত থেকে টানা ঝড় বৃষ্টি, বাঁচায়নি শহর কলকাতাও। ঘূর্ণিঝড় রেমালের কারণে রাতভর বৃষ্টির কবলে পড়ে তিলোত্তমা। তার জেরে জলমগ্ন দমদমের বিভিন্ন অঞ্চল। জলমগ্ন এলাকা পরিদর্শনে বেরোন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। হাতে বাঁশ নিয়ে নিজেই করলেন ড্রেন পরিষ্কার। তিনি কি বলছেন শোনাব আপনাদের। সকাল থেকেই দুর্যোগ প্রোগ্রাম যেগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে। তা আমি যেখানটা আছি তার পিছনটাই অনেক জল জমেছে। আমি দেখতে এলাম, এই পৌরসভার সাথেও কথা বলেছি। তবে বৃষ্টি না থামলে তো এই জল যাবে না। দেখলুম যে কতটা জল আছে। আরও দু একটি জায়গা ঘুরে দেখবো যেখানে জল আছে। বিটি রোডে শুনলাম খুব জল জমেছে, একবার দেখতে যাও করেছে। ওরা বলছে যে মেজর দমদম পৌরসভায় বরুণ নট্টর সাথে কথা হলো, মেজর প্রবলেম নেই, কিছু জল জমেছে, ওদের লোকরা রাস্তায় নেমে ক্লিয়ার করছে। তো এরা সব এলাকার মানুষ, অসীম এলাকার পটলাবাবু এইসব, এরা তো এলাকায় থাকে। ওরা বলছেন হ্যাঁ প্রবলেম তো বটেই, গাড়ি ঘোড়া ঢুকতে পারছে, হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ কী করবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, আমরা গত দুদিন ধরে রেমালের দাপট দেখলাম এবং এই রেমালে, ঘূর্ণিঝড় রেমালের কারণে উত্তর ২৪ পরগনা জেলার বরানগর, পানিহাটি সহ একাধিক জায়গায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা দেখলাম যে বরানগরের বেশ কয়েকটি ঘটনার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে সেখানকার বরানগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া বলে একটি এলাকা আছে। সেই এলাকায় একটি দীর্ঘদিনের, বহু বছরের পুরনো একটি বটগাছ ভেঙে পড়ে এবং সেই ভেঙে পড়ার কারণে এলাকায় যে একটা যানজটের সৃষ্টি হয়। এবং এই খবর পেয়ে বরানগর পুরসভার যারা কর্মী আছে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং গাছটিকে কেটে সেটিকে পরিষ্কার করা বা রাস্তাটাকে পরিষ্কার করা বা যান চলাচলের একটা উপযোগী করে তোলার একটা চেষ্টা করেন। এবং এই ঘটনার খবর পেয়ে যখন তৃণমূল প্রার্থী, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং ওই কেন্দ্রের যে বিজয়ী সাংসদ সৌগত রায়, তিনি ঘটনাস্থলে ছুটে আসেন
এবং এসে ওই যে যেই জঞ্জাল সরানো কিংবা গাছটাকে কেটে সরিয়ে দেওয়ার যেই কাজে যে ব্যবহৃত জেসিবি, সেই জেসিবি উঠে বসেন এবং একসময় জেসিবি চালাতে দেখা যায় এবং জেসিবি চালিয়ে তিনি সেই কাটা গাছের অংশ বা রাস্তায় যেগুলো পড়েছিল সেগুলোকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করেন। যদিও তার পাশে ছিলেন সেই জেসিবির চালকের নির্দেশ মতন তিনি সেই কাজটি করছিলেন। এবং এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম যে গতকাল সকালবেলা দমদমেও এই জমা জল পরিষ্কার করতে গিয়ে তাকে দেখা যায় একটি বাঁশ হাতে নিয়ে সেই জমা জল পরিষ্কার করেন। এবং তারপরে একটু বেলা গড়াতেই আমরা দেখলাম যে জেসিবি চালিয়ে তিনি সেই গাছ পরিষ্কার করছেন বা গাছের অংশ পরিষ্কার করছেন। এবং এরপরে আমরা দেখলাম সেই বরানগর পুরসভার অন্তর্গত যেই বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানা, সেই ওষুধ কারখানার একটি লম্বা চিমনি, প্রায় 70 ফুট লম্বা, সেই চিমনি ভেঙে পড়ে। সেই চিমনি ভেঙে পড়ার কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে সে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে সেই কর্তৃপক্ষের সাথে কথা বলেন, কিভাবে ভাঙলো, আশ্বাস দেন সমস্ত রকম সহযোগিতার। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যেহেতু সামনে ভোট, সেই ভোটের কথা মাথায় রেখেই কিন্তু এই বিদায়ী সাংসদকে এবং তৃণমূল প্রার্থীকে ভোটের ময়দানে দেখা গেল। এবং এটা নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য যে এ থেকেই প্রমাণিত যে গত কয়েক বছরে তার যে মেয়াদ ছিল সাংসদের, সেই মেয়াদে তিনি যে উন্নয়ন বা কাজ, সেই কাজ তিনি করেননি এবং যার ফলে এই ঝড়ের মধ্যেও তাকে রাস্তায় নামতে হচ্ছে, তাকে কখনো জল পরিষ্কার করতে হচ্ছে, কখনো নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে দেখা যাচ্ছে, কখনো বা এই চিমনি যেখানে ভেঙে পড়েছে সেখানে ছুটে যেতে হচ্ছে। তো এর থেকে প্রমাণ যে এই যে উন্নয়ন হয়নি এবং তিনি যে একটা গিমিক করেছেন বা ভোটের আগে একটা শো, এইটাকে তিনি কটাক্ষ করেছেন, যেটাকে অন্য কিছুই না, খালি ভোটের আগে একটা গিমিক বা ভোটের আগে একটা আইওয়াশ বা শো, এটা বলে একটা কটাক্ষ করেছেন। এবং এটা নিয়ে এই যে রেমালের দাপট, সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় চলে যাওয়া, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো এবং বিরোধী দলের যে কটাক্ষ, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে। তুমি জানো যে আগামী 1 জুন এই কেন্দ্রের নির্বাচন, অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, পাশাপাশি বরানগর যে বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এবং তার ঠিক 2 দিন আগেই আমরা দেখলাম যে সৌগত রায়কে, এবং সৌগত রায় শুধু ছিলেন না, বরানগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচনে যে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকেও কিন্তু কালকে রাস্তায় নামতে দেখা যায়। ছাতাটা খোলো না, ছাতাটা খোলো তাড়াতাড়ি। ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় রাজ্য জুড়ে রবিবার 26শে মে রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। শহর কলকাতা ও শহরতলির বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। সোমবার 27শে মে সকালে নিজের নির্বাচনী এলাকা দমদমে বাঁশ হাতে ড্রেন পরিষ্কার করতে দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে। আর কয়েকজনকে দেখা যায় তার মাথায় ছাতা ধরে থাকতে। আর এই ভিডিও ফুটেজই পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।